আরে আরে বন্ধুরা, কবিতার বাড়িতে সবাই বেলুন দিয়ে ঘর সাজাচ্ছে কেন? কি হচ্ছে আজকে কবিতার বাড়িতে তা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আনাসের বাবা, কি করছো? সব কাজ তাড়াতাড়ি শেষ করো। মানাফ তো কবিতাকে নিয়ে একটু পরেই হাসপাতাল থেকে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ রূপালী, তুমি দেখছো না আমি তো তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করছি। বাবা, তোমার আর বেলুন ফুলানোর দরকার নেই। বেলুন আমি তাড়াতাড়ি ফুলাতে পারি। বেলুনগুলো আমিই ফুলিয়ে দিব। তুমি এই ওয়েলকাম লেখাটা টানিয়ে দাও। ঠিক আছে আনাস, দাও আমি ওয়েলকাম কথাটা টানিয়ে দিচ্ছি। নাও নাও বাবা, ওয়েলকাম লেখাটা তাড়াতাড়ি সুন্দর করে টানিয়ে দাও। ঠিক আছে আনাস, দাও আমি ওয়েলকাম কথাটা টানিয়ে দিচ্ছি। ও মা, কত সুন্দর লাগছে ওয়েলকাম লেখাটা। আজকে আমার বোন প্রথম আমাদের বাসায় আসবে। আমরা অনেক সুন্দর করে ওর ওয়েলকাম করব। কবিতা চাচিও খুশি হয়ে যাবে। চলো চলো, আজকে পিঙ্কি আর আফরিনের বোন আসবে বাসায়। চলো চলো, আমরা যে দেখি। আরে বাহ, ওরা তো অনেক ভালো করে বাসা সাজিয়েছে। কত সুন্দর লাগছে দেখতে। আরে আরুষি, আনায়া, আসো আসো। দেখো, আজকে আমার ছোট বোন আসবে। আজকে তো আমি অনেক খুশি। আমার যে কি ভালো লাগছে। আরে আরে আনায়া, এই দিক দিয়ে হেঁটো না। এই দিক দিয়ে আমার ছোট বোন হেঁটে আসবে। ওহ, সরি সরি, আমি বুঝতেই পারিনি, সরি। আরে বাচ্চারা, তোমরা সবাই আমাকে একটা একটা করে বেলুন দাও, আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এই নাও বাবা, বেলুনগুলো সুন্দর করে লাগিয়ে দাও। ঠিক আছে বাচ্চারা, আমি এদিকে একটা আর ওখানে একটা লাগিয়ে দিচ্ছি। যাক, আমার বেলুন লাগানো তো শেষ হলো। আরে আনাসের বাবা, তুমি এখান থেকে সরো। আমি একটা চাদর বিছিয়ে দিচ্ছি। যাই হোক না কেন, কবিতা আর ওর মেয়ে আজকে প্রথম আমাদের বাসায় আসছে। ঘরটাকে তো একটু সুন্দর করে সাজাতেই হবে, না হলে কেমন দেখায় বলো তো। ওয়াও, কত সুন্দর লাগছে না ওদের বাসাটা। আমার তো খুব পছন্দ হয়েছে। মা, কবিতা চাচি কখন ছোট বোনকে নিয়ে বাসায় আসবে? বলো না মা, বলো না। আমি আর অপেক্ষা করতে পারছি না মা। কেন ওরা আসছে না? এত দেরি হচ্ছে কেন কবিতা চাচির বাসায় আসতে? আরে বাবা, হাসপাতাল থেকে ডিসচার্জ হতে সময় লাগে। ওরা একটু পরেই দেখবে চলে আসবে। আমিও তো ওদের অপেক্ষা করছি। ওদের জন্যই তো বসে আছি। আমারও তো কিছুই ভালো লাগছে না। আরে, মনে হচ্ছে ওরা চলে এসেছে। চলো চলো চলো, যে দেখি। চলো চলো যে দেখি, চলো চলো যে দেখি। আর ঠিক তখনই কবিতা ও মানব হাসপাতাল থেকে বাসায় চলে আসে। আরে কবিতা, তুমি চলে এসেছো? দাঁড়াও দাঁড়াও, এই লাল কাপড়ে হেঁটে বাসায় আসো। দেখো, বাচ্চারা তোমাকে আর ছোট্ট বেবিকে ওয়েলকাম করার জন্য কত সুন্দর করেই না বাসাটাকে সাজিয়েছে। ঠিক আছে ভাবি, আমি লাল কাপড়ের উপর দিয়ে হেঁটে আসছি। আমার বোন এসে পড়েছে, আমার ছোট্ট বোন এসে পড়েছে। কি মজা, কি মজা।
না, আমার ছোট বোন বাসায় এসে পড়েছে। অনেক মজা, কি যে ভালো লাগছে আমার। আরে, আমার ছোট বোনকে তো অনেক সুন্দর লাগছে। কত সুন্দর আমার ছোট্ট বোন, মাশাল্লাহ। যাক, বাসাটা এখন কত সুন্দর ভরা ভরা লাগছে। এতদিন তো একা একা আমার এই বাসায় ভালোই লাগছিল না। আরে ভাবি, তোমরা সবাই তো অনেক সুন্দর করে বাসাটাকে সাজিয়েছো। আমি তো স্বপ্নেও ভাবিনি যে তোমরা আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করবে। আরে কবিতা, এগুলো তো বাচ্চাদের জন্যই হয়েছে। বাচ্চারাই বাসাটাকে সুন্দর করে সাজিয়েছে, আর আমরা তো শুধু ওদেরকে একটু সাহায্য করেছি। আরে বাচ্চারা, তোমরা কত কষ্টই না করেছো আমার জন্য। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি মন থেকে অনেক খুশি হয়েছি। তোমরা এত সুন্দর করে বাসাটাকে সাজিয়েছো, কি বলবো, আমার তো খুবই পছন্দ হয়েছে। আরে চাচি, আমরা তো এগুলো আমাদের ছোট্ট বোনের জন্যই করেছি। দেখতে দেখতে আমাদের ছোট্ট সোনামণিটার আজকে 6 দিন হয়ে গেল। 6 দিনের হয়ে গেল আমাদের ছোট্ট সোনামণিটা। আমি বসবো আমার ছোট্ট বোনের কাছে। না না, আমি বসবো আমার ছোট বোনের কাছে। ও আমার ছোট বোন, আমি বসবো ওর কাছে। আরে, তোমরা তো আমাকেও একটু বসতে দাও ছোট বাবুর কাছে। আমাকেও তো একটু জায়গা দাও, আমারও তো বসতে ইচ্ছা করছে ওর কাছে। আরে বাচ্চারা, তোমরা মারামারি করো না। তোমরা সবাই বসো এক এক করে ছোট্ট বাবুর সাথে। এরপর সব বাচ্চারা মিলে ছোট বাবুর সাথে বসে থাকে। টা 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 টা। আরে আরে, কি বললে? আবার বলো। মনে হয় ও কিছু একটা বলার চেষ্টা করছে। দাঁড়াও, আমি বেলুন ফুলাই, দেখো, তাহলে ও অনেক খুশি হবে। এই দেখো ছোট বাবু, বেলুন দেখো, কত সুন্দর লাল বেলুন। দেখো দেখো। টা 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 টা। কিন্তু মা, আমার ছোট্ট বোনের নাম কি হবে? আরে ঠিকই তো মা, আমরা ছোট্ট বোনকে কি নামে ডাকবো? কি নামে ডাকবো আমরা ছোট্ট বোনকে? আরে, আমাদের ছোট্ট পরী তো দেখতে পরীর মতোই সুন্দর হয়েছে, তাই ওকে আমরা পরী বলেই ডাকবো। আরে রূপালী ভাবি, তুমি তো খুব সুন্দর একটা নাম বলেছ। আজকে থেকে তাহলে ওর নাম হবে পরী। আকাশ থেকে নেমে ছোট্ট পরী আমার কোলে এসেছে। কি সুন্দর আমার পরীমাটা। কি মজা মজা মজা, আমাদের ছোট্ট বোনের নাম পরী। কি মজা। একদম ঠিক। আমার পরীর মতো সুন্দর মেয়ের জন্য পরী নামটাই ঠিক আছে। এই নাও বাচ্চারা, তোমরা সবাই একটু মিষ্টি মুখ করো। ছোটবাবু দেখতে আসলে মিষ্টি খেতে হয়, খালি মুখে কিন্তু কেউ বাসায় যাবে না। এটা বলে রূপালী সব বাচ্চাদেরকে মিষ্টি খেতে দেয়। বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকম আরও সুন্দর সুন্দর গল্প দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।